কোরআনের বাংলা অনুবাদে যে অসংখ্য ভুল আছে তা আপনি নিজেই ধরতে পারবেন। আপনি কোরআনের শুরু থেকে শেষ অবধি বাংলা অনুবাদগুলো পড়ুন। বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এর অনুবাদ করেছে এবং প্রতিটা অনুবাদই শুরু থেকে শেষ অবধি পড়লে আপনি ভুল ধরতে পারবেন। যেমন ধরুন, কোরআনে আল্লাহ বলছেন নবীকে, ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, আপনি সরল পথে প্রতিষ্ঠিত। তো যিনি সরল পথে প্রতিষ্ঠিত তাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আখ্যায়িত করছি ভিন্নভাবে। যেমন সূরা দোহার ভিতরে বলছে যে অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথভ্রষ্ট ছিলেন। এই যে অনুবাদ করেছে, তাহলে এই যে পথভ্রষ্ট ছিলেন, আরেক জায়গায় আল্লাহ বলছেন আপনি তো সরল পথে প্রতিষ্ঠিত, একদম সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। তো আমি এখানে তিনি পথভ্রষ্ট ছিলেন কিভাবে বলি? তাহলে এই যে দল্লিন, এই দল্লিন শব্দ আর কোন কোন জায়গায় আছে, কি অর্থ করা হয়েছে সেগুলো মিলায় দেখুন। আবার দেখুন, যেখানে বলা হয়েছে যে মসজিদ অর্থ উপাসনালয় বা সেজদার স্থান বা ইবাদতের জায়গা, সেখানে মসজিদ অর্থ সালাত হয় কি করে? আবার ধরুন, এক জায়গায় সালাত বলা হয়েছে, তার অনুবাদ করা হয়েছে ইহুদিদের উপাসনালয়। তো আপনি এই ভুলগুলো তখন নিজেই ধরতে পারবেন। এই ভুল, এরকম অসংখ্য ভুল আছে। এক জায়গায় বলা হয়েছে যে অমালাইকাতুহু অরসুলু অজিব্রাইল অমিকাইল, অর্থাৎ ফেরেশতাগণ, রসুলগণ, জিব্রাইল এবং মিকাইল। তো জিব্রাইল এবং মিকাইল, রসুল, ফেরেশতা সব আলাদা আলাদা আল্লাহ বললেন, কিন্তু আপনি বলছেন জিব্রাইল হচ্ছে ফেরেশতা। কিংবা জিব্রাইলের নামটা যেখানে আসছে সেখানে আপনি ব্র্যাকেটে লিখে দিচ্ছেন ফেরেশতা। তো আল্লাহ তো জিব্রাইলকে ফেরেশতা বলেন নাই, ফেরেশতা আলাদাই উল্লেখ করেছেন। আবার বলছেন আমি রুহু নাজিল করি, আপনারা বলেছেন কোরআন নাজিল করেছেন। আবার রুহুকে আপনারা জিব্রাইল বলেছেন। তো এই যে ভুল অনুবাদ, তারপরে নফস এবং রুহের পার্থক্য, এইগুলোর পার্থক্য আমরা বুঝি না। আমরা নফসকেই রুহু বানাই, রুহুকেই নফস বানাই, অথচ ভিন্ন ভিন্নভাবে আল্লাহ এটা উপস্থাপন করেছেন। নফস সম্পর্কে প্রায় 250টার উপরে আয়াত আছে এবং রুহু সম্পর্কে 21টা আয়াত আছে। এগুলো আপনি নিজে পড়ুন, মোল্লার কথা শোনার দরকার নাই। মোল্লা সারা জীবন আপনাকে যে গীত গাইয়েছে, যা শুনিয়েছে, সেটার ভুল আপনি নিজেই ধরতে পারবেন। সুতরাং কোরআন নিজে পড়ুন এবং সেই বাস্তবতা বুঝুন, এবং তখন দেখবেন যে প্রচলিত এই মোল্লাতান্ত্রিক প্রচারণার ইসলাম আর আল্লাহ প্রদত্ত কোরআনের সার্বজনীন ইসলাম আকাশ পাতাল পার্থক্য। কারণ ইসলাম একটা গোষ্ঠীর জন্য নয়, ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ইসলাম। সেটা যে কেউ, যে কোনো ধর্মে, যে কোনো জাতিতে, যে কোনো শ্রেণীর মানুষ এটা করতে পারে। যে একজন দিনমজুর, যে অসহায়, খেটে খায়, সে কি আমানু হতে পারে না? সে কি সৎ কাজ করতে পারে না? পারে তো, কিন্তু আপনি শর্ত দিয়েছেন যে সৎ কাজ করতে হলে আপনাকে খতনা দিয়ে মুসলমান হতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, জুব্বা পরতে হবে, মসজিদে যেতে হবে। কেন? আল্লাহ তো এগুলো বলে দেন নাই। আল্লাহ বলেছেন যে বিশ্বাস করে পরকাল, স্রষ্টা, রসুলগণ, কিতাব এবং ভাগ্য, এগুলোতে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, সৎকর্মগুলোকে আল্লাহ বর্ণনা দিয়ে দিয়েছেন যে এতিমকে সাহায্য করবে, গরিব, অসহায়, দুস্থ, পথচারী, ভিখারি, ভ্রমণকারী, এদেরকে সাহায্য করবে। যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ মুক্ত করবে, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবে, ওজনে সঠিক মেপে দেবে, মিথ্যা প্রতিশ্রুতি দিবে না, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করবে না, ভেজাল মেশাবে না এবং মিথ্যা সাক্ষী দেবে না, সম্পদ জমিয়ে রাখবে না, মানুষের সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, যারা অভাবগ্রস্ত তাদেরকে সাহায্য করবে এবং বিপদে আপদে, দুঃখে ও দুর্দশায়, রোগে শোকে, যুদ্ধে, সকল অবস্থায় ধৈর্য ধারণ করবে। তাহলে এই সৎকর্ম যারা করে তারাই মুসলিম। এখন সে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে কি খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে কি বৌদ্ধের ঘরে জন্ম নিয়েছে, সেটা কোনো বিষয় নয়। আবার তাকে যে দাড়ি টুপি জুব্বা পরতে হবে সেটাও বিষয় নয়।
মহিলাদের হিজাব পড়তে হবে সেটাও বিষয় নয়। বিষয় হচ্ছে একমাত্র যে বিশ্বাস করে এবং সৎ কাজ করে। তো এগুলো কোথায় পাবেন? এগুলো মোল্লার হাদিসে পাবেন না, এগুলো পাবেন কোরআনে। আর মোল্লার হাদিসে না থাকলেও হাদিসে যে বর্ণনাগুলো আছে সেগুলো কোরআনের সামঞ্জস্যপূর্ণ বা কোরআনের কথাই ব্যাখ্যা করা হয়েছে, সেগুলো মোল্লারা বলে না। মোল্লারা বলবে যেগুলো তাদের ব্যবসা হয়, যেগুলো শুনলে মানুষ ভয় পায়, যেগুলো শুনলে মানুষ মোল্লার পেছনে দৌড়ায়, কোরআন থেকে দূরে সরে যায়, সেইগুলো মোল্লারা বলবে। সুতরাং আপনারা মাথা থেকে এসব ঝাড়ুন, কোরআনে কি বলেছে সেটা দেখুন। আমার বিশ্বাস যারা কোরআন পড়েন, বোঝেন এবং বোঝার চেষ্টা করেন, তারা এই ভুল থেকে শুধরিয়ে নিজের দিকে মনোযোগ দেবেন। কারণ দিন শেষে এই নিজেকে পরিশুদ্ধ করা, সৎ পথে থাকা, সৎ চিন্তা করা এবং সৎকর্ম করা, এবং এই সৎকর্মের মধ্যে দিয়ে নিজেকে পরিশুদ্ধ করা আর পরিশুদ্ধ নফসকে আমানত অবস্থায় আল্লাহর কাছে, স্রষ্টার কাছে ফেরত দেওয়া বা ফেরত যাওয়া, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো সেই লক্ষ্য অর্জনের জন্য আপনারা কোরআন পড়ুন। ধন্যবাদ।